মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি, আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে মবতন্ত্রের অবসান হবে কিনা, চাঁদাবাজি বন্ধ করা যাবে কিনা, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বেশি। বিনিয়োগকারীরা স্থিতিশীল পরিবেশ চান, আর অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত বিচার ও কার্যকর দমননীতিই হতে পারে পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি। ফলে শুরুতেই সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে মব সহিংসতার নতুন প্রবণতা দেখা গেছে। প্রশাসনিক ভবন ঘেরাও, রাস্তা অবরোধ ও আকস্মিক হামলার মতো ঘটনা পরিস্থিতিকে জটিল করে তোলে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর ভারসাম্য পুনর্গঠন এবং জন আস্থা অর্জনই নতুন সরকারের প্রথম কাজ। কঠোরতা ও সংযম দুইয়ের সমন্বয় না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। 2024 সালে সরকার পতনের সময় পুলিশের 5,763টি আগ্নেয়াস্ত্র লুণ্ঠিত হয়। এর মধ্যে 4,432টি উদ্ধার হলেও এখনও 1,030টি অস্ত্র উদ্ধার হয়নি। একইভাবে 6,52,008টি লুণ্ঠিত গোলাবারুদের মধ্যে 2 লাখের বেশি এখনও নিখোঁজ। এত বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এটি অন্যতম অগ্রাধিকার ইস্যু। গণ অভ্যুত্থানের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। তাদের পুনরায় আইনের আওতায় আনা এবং নিবিড় নজরদারিতে রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শুধু গ্রেফতার নয়, টেকসই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করাই এখন প্রয়োজন। চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই বড় সমস্যা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও এর হার কমেনি। এমনকি অভিযোগের ভিত্তিতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিতে হচ্ছে। ফলে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ গ্রহণ নতুন সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য সংস্থার কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের ভেতরে সংস্কারের দাবি উঠেছে। যোগ্য নেতৃত্ব ও পেশাদার কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। অনেকের মতে বাহিনীর ভেতর থেকেই দক্ষ কর্মকর্তাদের নেতৃত্বে আনা হলে কার্যক্রমে গতি বাড়বে। সব মিলিয়ে নতুন সরকারের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন, চাঁদাবাজি বন্ধ এবং জন আস্থা পুনর্গঠনের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ। সফলতা নির্ভর করবে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের ওপর। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।